এই যে কত সুন্দর থানকুনি পাতা হয়ে আছে, প্রচুর পরিমাণে। আল্লাহর রহমতে যা আছে আমাদের লাগবেও না। আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা হচ্ছেন আমার প্রাণ। যে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর আমার বাবলু সোনা আব্বুরা, তারপর আমার আরও ময়না পাখি আছে, মিম আছে, রিমন আছে, আমি সবাইকে ভীষণ ভালো লাগে, ওদের আমি ভীষণ ভালোবাসি। আর ওদের জন্য একটু রান্না করে খাওয়াতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আর ওরাও আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে। আর আমি অনিচ্ছে যেটা রান্না করি সেটাই খুব ভালো লাগে, তাই আমার বাবলু সোনা বলে, আচ্ছা ঠিক আছে তুমি অনিচ্ছে করেই রান্না করো। এটা আমি আর কিছু না, শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আর হালকা একটু তেল আর লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করব, তাতে অনেক মজা হবে খেতে। আপনারা কে কে শাক হারভেস্ট করতে পছন্দ করেন, ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনার ছাদ বাগান থেকে আমি থানকুনি পাতা হারভেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন পাতাগুলো কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। এই যে কি সুন্দর স্মেল, আর থানকুনি পাতার স্মেলটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। এত ভালো লাগে আমার সাথে পাখিরাও খায়। পাখিদের যন্ত্রণায় রাখা যায় না। আমার বাবলু সোনার বাড়ি পাখিদের আশ্রয়স্থল হয়ে গেছে, প্রচুর পরিমাণে পাখি আসে। আর এই যে আমার শাক তুলতে ভীষণ ভালো লাগে। আর আমার বাবলু সোনা ওই যে লাগিয়ে রাখবে ফল হারভেস্ট করা, শাক তোলা, সবজি কাটা, এ সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছে। আর আমি একদম অনুভূত হয়ে কাজ করছি। আমার কাছে আবার শাক তুলতে ভীষণ ভালো লাগে, শাক খেতে ভালো লাগে। এই যে আবার কি সুন্দর আটি এসেছে, থানকুনির আটি, আমার কাছে ভীষণ ভালো লাগে। পাতাগুলোর সাইজ দেখেন কত বড় বড়। প্রচুর পরিমাণে আমার বাবলু সোনার ছাদে থানকুনি পাতা হয়। থানকুনি পাতা কিনতে হয় না, আর এখন তো রেয়ার, বাজারে পাওয়া যায় না এত সুন্দর। আর ছাদ বাগানের যে কোনো জিনিস